ওম শান্তি। 30/4/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের পোতামেল চেক করো যে সারা দিনে আমি বাবাকে কতটা সময় ইয়াদ করি। কোনো ভুল তো করিনি, কারণ তোমরা প্রত্যেকে হলে ব্যাপারী মানে বিজনেসম্যান। তাই রোজ আমাদের পোতামেল চেক করতে হবে, চার্ট দেখতে হবে আমি সারাদিনে কতটা বাবাকে ইয়াদ করেছি, কোনো ভুল তো করিনি। প্রশ্ন, কোন এক মেহনত অন্তর্মুখী হয়ে করতে থাকো তো অপার খুশি থাকবে? কোন মেহনত আমরা যদি অন্তর্মুখী হয়ে করতে থাকি তাহলে অপার খুশি থাকবে? উত্তর, জন্ম জন্মান্তর ধরে যা কিছু করেছো, যেটা সামনে আসছে সেই সব কিছু থেকে বুদ্ধিযোগ বের করে শতপ্রধান হওয়ার জন্য বাবাকে ইয়াদ করার মেহনত করতে থাকো। তো চোখের সামনে যা কিছু দেখছো, যা কিছু করেছো, সেগুলো থেকে বুদ্ধি সরিয়ে এখন বাবাকে ইয়াদ করে বিকর্ম বিনাশ করার মেহনত করো। চার দিক থেকে বুদ্ধি সরিয়ে অন্তর্মুখী হয়ে বাবাকে ইয়াদ করো, সার্ভিসের প্রমাণ দাও, তাহলেই তুমি অপার খুশি থাকবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়। এটা তো বাচ্চারা জানে যে রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়। রুহানি বাবা হলো বেহদের বাবা, রুহানি বাচ্চারাও হলো বেহদের বাচ্চা। বাবা তো সব বাচ্চাদেরই সদ্গতি করবে না। কার দ্বারা? এই বাচ্চা দ্বারা, মানে ব্রহ্মার দ্বারা বিশ্বের সদ্গতি করবে। সারা বিশ্বের বাচ্চা তো এখানে এসে পড়ে না, নামই হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো মুক্তি তো সবারই হবে, মুক্তি বলো বা জীবন মুক্তি বলো, মুক্তিমে গিয়ে তাও তো সবাইকে জীবন মুক্তিতে আসতেই হবে। তো এইরকম বলবে যে সবাই জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তিধাম। একে অপরের পরে আসেই সবাইকে আসতেই হবে একে একে পার্ট বাজাতে। যতক্ষণ না পার্ট বাজাতে আসবে ততক্ষণ মুক্তিধামেই থাকতে হবে। বাচ্চারা এখন রচয়িতা রচনা জেনে গেছে। এই সারা রচনা হলো অনাদি। রচয়িতা তো এক বাবা। এই যে সব আত্মারা আছে এরা সব বেহদের বাবার বাচ্চা। যখন বাচ্চারা জানে তো বহি আঁকার যোগ শিখতে হে। যখন বাচ্চারা জেনে যায় তখন বাচ্চারা এসে যোগ শেখে। এটা হলো ভারতের জন্য যোগ। বাবা আসেই ভারতে, ভারতবাসীদেরই ইয়াদের যাত্রা শিখিয়ে পাবন বানায়, আর নলেজও দেয় যে এই সৃষ্টি চক্র কী করে ঘোরে। এটাও বাচ্চারা জানে। রুদ্রমালাও আছে যেটা গাওয়া হয় আর পূজা হয়, যেটা জপ করা হয়। ভক্তমালাও আছে, উঁচু থেকে উঁচু ভক্তমালা। ভক্তমালার পরে হওয়া উচিত জ্ঞানমালা। ভক্তি আর জ্ঞান না, তো ভক্তমালাও আছে, তো রুদ্রমালাও আছে। পরে আবার রুণ্ডমালা বলা হয়, কারণ উঁচু থেকে উঁচু মনুষ্য সৃষ্টিতে হলো বিষ্ণু, যাকে সূক্ষ্মবতনে দেখায়। প্রজাপিতা ব্রহ্মা তো এরও মালা আছে। লাস্টে এই মালা তৈরি হয়ে যাবে, তবেই সেই রুদ্রমালা আর বিষ্ণুর বৈজয়ন্তী মালা হবে। উঁচু থেকে উঁচু হলো শিব বাবা, তারপরে উঁচু থেকে উঁচু হলো বিষ্ণুর রাজ্য। শোভার জন্য ভক্তিতে কত চিত্র বানায়, কিন্তু জ্ঞান কিচ্ছু নেই। তোমরা যে চিত্র বানাও, তোমরা যদি সেটার পরিচয় দাও তো মানুষ বুঝে যাবে, না হলে মানুষ শিব আর শঙ্করকে মিলিয়ে দেয়। বাবা বোঝায় সূক্ষ্মবতনেও সারা সাক্ষাৎকারের ব্যাপার। হাড় মাংস সেখানে থাকে না, সাক্ষাৎকার করে। সম্পূর্ণ ব্রহ্মাও আছে, কিন্তু সে তো সম্পূর্ণ অব্যক্ত। এখন ব্যক্ত ব্রহ্মা যে, তাকেই অব্যক্ত হতে হয়। ব্যক্ত ব্রহ্মাই অব্যক্ত হয়, যাকে ফরিস্তা বলে। তাকে সূক্ষ্মবতনে চিত্র তার রেখে দিয়েছে। সূক্ষ্মবতনে যায়, বলে বাবা সুবিরস পান করিয়েছে আমাকে। এখন সেখানে গাছ টাছ তো নেই, বৈকুণ্ঠে আছে গাছপালা, কিন্তু এরকম না যে বৈকুণ্ঠ থেকে নিয়ে এসে সুবিরস পান করায়। এগুলো সব সূক্ষ্মবতনে সাক্ষাৎকার হয়। এখন তোমরা বাচ্চারা জানো যে ফেরত ঘরে যেতে হবে আর আত্ম অভিমানী হতে হবে।
আমি আত্মা অবিনাশী আর এই শরীরটা বিনাশী। আত্মার জ্ঞানও তোমাদের বাচ্চাদের মধ্যেই আছে। মানুষ তো আত্মা কি এটাও জানে না। তারা এটাও জানে না যে কিভাবে আত্মার মধ্যে 84 জন্মের পাঠ ভরা আছে। এই নলেজ শুধু বাবাই দেয়, নিজেরও নলেজ দেয়, তমপ্রধান থেকে শতপ্রধানও বানায়। ব্যাস এই পুরুষার্থই করতে থাকো। আমি আত্মা, এখন পরমাত্মার সাথে যোগ লাগাতে হবে। সর্বশক্তিমান পতিত পাবন এক বাবাকেই বলে। সন্ন্যাসীরা বলে পতিত পাবন এসো, কেউ তো ব্রহ্মকেই পতিত পাবন বলে দেয়। এখন তোমরা বাচ্চারা ভক্তিরও জ্ঞান পাও যে ভক্তি কতটা সময় চলে, জ্ঞান কতটা সময় চলে। এটা বাবা বসে বোঝায়। প্রথমে তোমরা কিচ্ছু জানতে না, মানুষ হয়ে তুচ্ছ বুদ্ধি হয়ে গেছিলে। সত্যযুগে একদম স্বচ্ছ বুদ্ধি ছিল। তাদের মধ্যে কত দৈবী গুণ ছিল। তোমাদের বাচ্চাদের এখন দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। বলে না এ তো যেরকম দেবতা, মানে তার মধ্যে দৈবী গুণ আছে। বলে সাধু সন্ত মহাত্মাকে মানুষ মানে, কিন্তু তারা তো দৈবী বুদ্ধি সম্পন্ন না, রজগুণী বুদ্ধি হয়ে যায়। রাজা রানী প্রজা হয় না, তো রাজধানী কবে আর কিভাবে স্থাপন হয় এটা তো দুনিয়া জানে না। এখানে তোমরা সব নতুন কথা শোনো। তো মালা রাজও বোঝানো হয়। উঁচু থেকে উঁচু হলো বাবা, তার মালা উপরে আছে। রুদ্র সে নিরাকার। তারপরে সাকার লক্ষ্মীনারায়ণ, তাদেরও মালা আছে। ব্রাহ্মণদের মালা এখন হয় না, অন্তে তোমাদের ব্রাহ্মণদেরও মালা তৈরি হয়ে যাবে। তো এই কথায় বেশি প্রশ্ন উত্তর করার দরকার নেই। মূল কথা হলো নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মাকে ইয়াদ করো। এটা নিশ্চয়ই পাক্কা চাই। মূল কথা হলো পতিতকে পাবন বানানো। সারা দুনিয়া পতিত, তারপরে তাদেরই পাবন হতে হবে। মূল বতনেও সবাই পাবন থাকে, আবার সুখ ধামেও সবাই পাবন থাকে, মানে সত্যযুগে। তোমরা পাবন হয়ে পাবন দুনিয়ায় যাও, মানে এখন পাবন দুনিয়া স্থাপন হচ্ছে। এগুলো সব ড্রামায় সেট আছে। বাবা বলে সারাদিনের পোতামেল দেখো, কোনো ভুল তো হয়নি। বিজনেসম্যানরা বিজনেস সামলায়, এটাও তো কামাই না। তোমরা প্রত্যেকেই ব্যাপারী, বিজনেসম্যান। বাবার সাথে বিজনেস করো। নিজের চেক করতে হবে আমার মধ্যে কতটা দৈবী গুণ আছে, কতটা আমি বাবাকে ইয়াদ করি, কতটা আমি অশরীরী হয়ে যাই। আমরা অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়েই যেতে হবে। এখনো পর্যন্ত সবাই আসতেই থাকে উপর থেকে নিচে। তো মাঝখানে তো কেউ যাবে না, না পরমধামে যে যাবে সবাই একসাথে। ভালে সৃষ্টিটা খালি হয় না, গায়নও আছে। রাম গায় রাবণ গায়, কিন্তু থাকে দুজনেই। রাবণ সম্প্রদায় যায়, তারপরে ফিরে আসে না আর। বাকি এই রাম সম্প্রদায়ের এরা বেঁচে থাকে। এগুলো আগে গিয়ে তোমাদের সাক্ষাৎকার হবে। এটা জানবে যে নতুন দুনিয়া কিভাবে স্থাপন হচ্ছে, লাস্টে কি হবে। তখন শুধু আমাদেরই ধর্ম থেকে যাবে। সত্যযুগে তোমরা রাজ্য করবে, কলিযুগ শেষ হয়ে যাবে, আবার সত্যযুগ আসবে। তো কলিযুগ শেষ হয়ে যাবে, আবার সত্যযুগ আসবে। এখন রাবণ সম্প্রদায় আর রাম সম্প্রদায় দুটোই আছে। সঙ্গম যুগেই এগুলো সব হয়। এখন তোমরা এগুলো সব কিছু জানো। বাবা বলে বাকি যা কিছু রহস্য আছে এগুলো আগে গিয়ে ধীরে ধীরে বাবা বোঝাতে থাকবে। যেটা রেকর্ডে সেট আছে সেটা খুলতে থাকবে রহস্য, তোমরা বুঝতে থাকবে। ইন অ্যাডভান্স কিচ্ছু বাবা বলবে না। এটাও একটা ড্রামার প্ল্যান। রেকর্ড খুলতে থাকে ধীরে ধীরে, বাবা বলতে থাকে। তোমাদের বুদ্ধিতে এইসব কথা ধীরে ধীরে আরও বুঝতে পারবে তোমরা। যেরকম যেরকম রেকর্ড বাজতে থাকবে সেরকম সেরকম বাবার মূল্যই চলবে। ড্রামার রহস্য সারা ভরা পড়া আছে। এরকম না রেকর্ড থেকে সুই উঠিয়ে মাঝখানে রাখতে পারো তো वो রিপিট हो, মানে তুমি মাঝখান থেকে রেকর্ড বাজাবে সেটা না। वो भी फिर वही রিপিট होगा, সেটাই রিপিট হবে যেটা হয়েছিল, নতুন কথা না। বাবার কাছে যে নতুন কথা হবে সেটাই রিপিট হবে। তোমরা শুনবে আর শোনাবে, বাকি সব গুপ্ত।
এটা রাজধানী স্থাপন হচ্ছে, সারা মালা তৈরি হচ্ছে, আলাদা আলাদা গিয়ে রাজাইতে তোমরা জন্ম নেবে, আলাদা আলাদা রাজাইতে। রাজা রানী প্রজা সব তো চাই না, এগুলো সব বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে, বুঝতে হবে। প্র্যাকটিক্যালে যা হবে সেটাই দেখবে। যে এখান থেকে যায় সে ভালো শাহুকারের ঘরে গিয়ে জন্ম নেয় যদি কারো মৃত্যু হয়। এখনও তোমাদের সেখানে খুব খাতিরি হয়, যদি কারো এখন মৃত্যু হয় যে বাড়িতে জন্মাবে সেখানেও খাতিরি হবে, শাহুকার বাড়িতে জন্মাবে। এই সময়ও রত্নজড়িত জিনিস সবার কাছে থাকে, কিন্তু তাদের মধ্যে এত পাওয়ার নেই। পাওয়ার তো তোমাদের মধ্যে আছে, তোমরা যেখানেই যাবে সেখানেই নিজের শো করবে। তোমরা তো উঁচু হও, তো তোমরা গিয়ে সেখানে দৈবী চরিত্র দেখাবে। আসুরি বাচ্চা যে সে তো জন্মানো থেকেই কাঁদতে থাকবে, নোংরাও হয়। তোমরা তো বড় নিয়ম অনুসারে পালিত হবে। গন্ধ আদি কি বাতই নেই সত্যযুগে। আজকালকার বাচ্চারা তো নোংরা হয়ে গেছে গন্ধে, সত্যযুগে এইরকম হয় না। হেভেন না, সেখানে গন্ধ আদি মানে এই যে দুর্গন্ধ আদি এগুলো হবেই না, যাতে বলবে যে আগরবাতি জ্বালাও, ধূপকাঠি জ্বালাও, ওখানে কোনো বদবুই নেই। বাগিচায় খুশবুদার ফুল থাকবে, এখানকার ফুলে তো এত সুগন্ধই নেই। আর ওখানে তো প্রত্যেক জিনিসের মধ্যে 100% খুশবু থাকে, এখানে তো 1%ও নেই। সেখানে তো ফুলও ফার্স্ট ক্লাস হবে। এখানে বলে যে যতই শাহুকার হোক তাও এতটা তার কাছে থাকে না ফার্স্ট ক্লাস জিনিস। ওখানে তো কত ধরনের জিনিস হবে সত্যযুগে। বাসনপত্র সব সোনার হবে, যেরকম এখানে পাথর সেখানে সেরকম ওখানে সোনাই সোনা। রেতি মে ভি সোনা হতা হে, সব কিছুর মধ্যেই সোনা। বিচার করো কত সোনা হবে, যার দ্বারা মকান আদি তৈরি হবে। ওখানে এই রকম আবহাওয়া হবে, না গরম না ঠান্ডা। ওখানে গরমের দুঃখ নেই, যাতে পাখা চালাতে হয়। তার নামই হলো স্বর্গ। ওখানে অপার সুখ হয়, তোমাদের মতো পদ্মাপদম ভাগ্যশালী কেউ হয় না। লক্ষ্মীনারায়ণের কত মহিমা গায়, তাকে যে এরকম বানালো তার কত মহিমা হওয়া উচিত। প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, তারপরে দেবতাদের ভক্তি শুরু হয়। তারাও সেটাও হলো ভূত পূজা, তত্ত্ব পূজা, মানে 5 তত্ত্বের শরীরকে পূজা করে। শরীরটা তো আর সেটা নেই, তাহলে ভূত পূজা। 5 তত্ত্বের পূজা হয়। শিব বাবার জন্য তো এরকম বলবে না, পূজা করার জন্য কোনো কোনো জিনিসের বা সোনা আদিরও বানায়। আত্মাকে থোড়েই সোনা বলবে, আত্মা কি জিনিস দিয়ে তৈরি, শিবের চিত্র কোন জিনিসের বানানো, সেগুলো ঝট করে বলে দেবে। কিন্তু আত্মা পরমাত্মা কোন জিনিস দিয়ে বানানো এটা কেউ বলতে পারে না। সত্যযুগে 5 তত্ত্ব শুদ্ধ হয়, এখানে তো অশুদ্ধ। তো পুরুষার্থী বাচ্চারা এরকম খেয়াল করতে থাকবে। বাবা বলে এইসব কথাকেও ছেড়ে দাও, যেটা হবে সেটা হবে। প্রথমে বাবাকে ইয়াদ করো, 4 দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে মা মেকাম ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে। যা কিছু শুনছো সব কিছু ছেড়ে একটা কথা পাক্কা করো যে আমাকে শতপ্রধান হতে হবে। তারপরে সত্যযুগে যেটা কল্পে কল্পে হয়েছে সেটাই হবে, এতে পার্থক্য হতে পারে না। মূল কথা হলো বাবাকে ইয়াদ করো, এটাই হলো মেহনত, সেটা পুরো করো। তুফান তো অনেক আসবে, জন্মান্তরে যা করেছো সেগুলো সব সামনে আসে। তো সব দিক থেকে বুদ্ধি সরিয়ে আমাকে ইয়াদ করার পুরুষার্থ করো, অন্তর্মুখী হও। তোমাদের বাচ্চাদের স্মৃতি তো এসেছে, তাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। সার্ভিসের দ্বারাও বোঝা যায়, সার্ভিস যে করে তার সার্ভিসের খুশি থাকে, যে ভালো সার্ভিস করে তার সার্ভিসের প্রমাণও পাওয়া যায়। পান্ডা হয়ে আসে কোনো, তো কে মহারথী, কে ঘোড়া সবার, কে प्यादा झट করে বোঝা যায়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा 1, অন্য সব কথা ছেড়ে বুদ্ধিকে 4 দিক থেকে সরিয়ে শতপ্রধান হওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। 2, বুদ্ধিতে ভালো ভালো খেয়াল চলা উচিত। আমাদের রাজ্যে স্বর্গে কি কি হবে তার উপর বিচার করে নিজেকে সেই রকম যোগ্য বানাতে হবে, চরিত্রবান বানাতে হবে। এখান থেকে বুদ্ধি একদম বের করে দিতে হবে।
বরদান। সেবার দ্বারা মেবা মানে ফল প্রাপ্ত যে করে, সেই সর্বহদের চাওয়া থেকে ওপরে সদা সম্পন্ন আর সমান ভব। তো সেবার অর্থই হলো মেবা দেনে বালি, মানে ফল দেয় সেবা। যদি কোনো সেবা অসন্তুষ্ট বানায় তো সেটা সেবা না। এই রকম সেবা ভালে ছেড়ে দাও, কিন্তু সন্তুষ্টতা ছেড়ো না। যেরকম শরীরকে তৃপ্তি ভালে সদা, যার শরীরের তৃপ্তি আছে, শরীর ভালো, সে সন্তুষ্ট থাকে সদা, সেরকম মনের তৃপ্তি যার হয় সেও সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা হলো তৃপ্তির নিশানি। তৃপ্ত আত্মার মধ্যে কোনো হদের ইচ্ছা, মান শান, স্যালভেশন, সাধনের ইচ্ছা, এগুলো কিচ্ছু থাকে না। সে হদের সব চাওয়া থেকে ওপরে সদা সম্পন্ন আর সমান হয়। স্লোগান: সত্যিকারের দিল থেকে নিঃস্বার্থ সেবায় আগে বাড়া, অর্থাৎ পুণ্যের খাতা জমা করা। যে সত্যিকারের দিলে নিঃস্বার্থ সেবা করে সেই আগে বাড়ে, অর্থাৎ পুণ্যের খাতা তার জমা হয়। আচ্ছা, ওম শান্তি।